যশোর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর বাড়িতে গিয়ে শাশুড়ি ও জাকে জাহান্নামের ভয় দেখিয়ে ভোট প্রভাবিত করার অভিযোগ উঠেছে জামায়াতের নারী নেত্রীদের বিরুদ্ধে। ২৬ জানুয়ারি সোমবার দুপুরে যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল। সংবাদ সম্মেলনে তিনি জানান, তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এ অপতৎপরতা চালানো হয়েছে। এমনকি ঘটনা ভিন্ন খাতে নিতে কথিত হামলার নাটক সাজিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ওই সংবাদ সম্মেলনে দেওয়া তথ্যগুলোকে অসত্য এবং ভিত্তিহীন বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে সাবিরা নাজমুল জানান, ২৫ জানুয়ারি রোববার দুপুরে জামায়াতে ইসলামীর কিছু নারী নেত্রী তার শ্বশুরবাড়িতে ভোট চাইতে যান। এ সময় তার শাশুড়ি ও জায়ের কাছে ভোট প্রার্থনা করলে স্বাভাবিকভাবেই তারা জানান যে তাদের বাড়ির সন্তানই প্রার্থী। এতে ওই নারী নেত্রীরা উত্তেজিত হয়ে ওঠেন এবং ধর্মের দোহাই দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। ওই নেত্রীরা সরাসরি বলেন, তাদের মার্কায় ভোট না দিলে মুনাফিক হয়ে যাবেন এবং জাহান্নামে যাবেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ ঝিকরগাছা ও চৌগাছা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমার বাড়িতে যে 15টি দলের কিছু নারী নেত্রী আমাদের বাসায় ভোট চাইতে যায়, আমার শাশুড়ি আমার জায়েদের কাছে ভোট চায় তাদের মার্কাতে। যেহেতু আমি প্রার্থী সেহেতু আমার বাড়ি আমার শাশুড়ি সেখানে বলেন যে আমাদের বাড়ির প্রার্থী, তোমরা আমার কাছে কিভাবে ভোট চাইতে আসছো। তাতে করে তারা একটু উত্তেজিত হন এবং বিভিন্নভাবে তাদেরকে বোঝাবার চেষ্টা করেন, বলেন যে আল্লাহ দোহাই দিয়ে, এবং ওনারা যেটা বলছেন ইতিমধ্যে যে তাদের মার্কাতে ভোট না দিলে জাহান্নামে যাবে এবং মুনাফিক বলে সরাসরি আখ্যায়িত করেছেন আমার শাশুড়ি এবং আমার জাকে। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।